নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকে ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয় মডেল নম্বর 14, অর্থাৎ 14 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। এক জায়গায় আছে সোডা ওয়াটার তৈরি করতে জলের সঙ্গে যে গ্যাস মেশানো হয় তা হলো CO2, অপশন ডি। সি, দিয়ে দেখো সাধারণ তুলা যন্ত্র নিয়ে মাপা হয়, উত্তরটা লিখবে ভর, অপশন বি। তিন জায়গায় দেখো ঘর্ষণ চলমান বস্তুর গতি কমায়, অপশন ক। চার জায়গায় দেখো মাছ ধরার ছিপ হলো একটি তৃতীয় শ্রেণীর লিভার, অপশন সি। পাঁচ জায়গায় দেখো প্রশ্ন উত্তরটা হবে রোজন, অপশন বি। ছয়ের প্রশ্নের উত্তরটা হবে ব্যক্তবীজি, অপশন বি। সাতের উত্তরটা হবে অপশন বি, সালিম আলীকে। আটের উত্তরটা হবে ইথোলজি, অপশন সি। নয় দাগের উত্তরটা হবে অপশন এ, চটের বস্তা। আমি আর প্রশ্নগুলো বলছি না, কারণ ভিডিওটা একটু ছোট হবে আর কি। এসআইতে ওজনের একক হলো কিলোগ্রাম, অপশন এ। পরবর্তী দেখো ঠিক ভুল, এক দাগেরটা হবে ভুল, দুইয়েরটা হবে ঠিক, তিনেরটা হবে ঠিক, চারেরটা হবে ঠিক, পাঁচেরটা হবে ভুল, ছয়েরটা হবে ভুল। শূন্যস্থান পূরণ দেখো এক দাগের উত্তরটা হবে যোগ্যতা, দুইয়ের উত্তরটা হবে অক্সিলোমিটার, তিনের উত্তরটা হবে চুম্বক। চারের উত্তরটা হবে কি আছে, ভাঙা রেডিও হলো এক প্রকার ইলেকট্রনিক্স বর্জ্য পদার্থ। পাঁচের উত্তরটা হবে জীবাণু, ছয়ের উত্তরটা হবে ইডিস মশাটি। পরবর্তী দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। একেরটা হবে ই, দুইয়েরটা হবে এফ, তিনেরটা হবে এ, চারেরটা হবে সি, পাঁচেরটা হবে বি। পরবর্তী দেখো কি আছে, বীজের শব্দটি খুঁজে বার করে লেখো প্রশ্নমান এক। একের উত্তরটা হবে প্লাস্টিক ব্যাগ, দুইয়ের উত্তরটা হবে ঘাস, তিনের উত্তরটা হবে চিনি, চারের উত্তরটা হবে তারা মাছ, পাঁচের উত্তরটা হবে গ্রাম, ছয়ের উত্তরটা হবে পাউরুটি কাটার ছুরি। পরবর্তী দেখো কি বলেছে, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে এক। একে আছে ভারতবর্ষে প্রাপ্ত যে কোনো দুটি বিষধর সাপের নাম লেখো। উত্তর লেখো চন্দ্রবোড়া আর কেউটে। দিয়ে দেখো ম্যালেরিয়া রোগের জীবাণুনাশক মশকের বিজ্ঞানসম্মত নাম লেখো। দেখো অ্যানাফিলিস স্টেফেন্সি। পরেরটা দেখো তিন দাগের দুটি নিষ্ক্রিয় মৌলের নাম হিলিয়াম আর আর্গন। চারে দেখো ম্যাগনেসিয়াম অক্সাইডের সংকেত এমজিও। পাঁচ দাগের প্রশ্ন উত্তরটা হবে 78 বর্গ সেমি। ছয়ের সঙ্গে 13 গুণ করলে 78 সেন্টিমিটার হবে। পরবর্তী দেখো একটি অনবীকরণ যোগ্য শক্তির উৎসের নাম লেখো। উত্তর লিখবে কয়লা। সাথে দেখো প্রথম শ্রেণীর লিভারে আলম্ব কোথায় অবস্থান করে। উত্তরটা লিখবে বাধা ও বলের মাঝে। আট থেকে প্রশ্নের উত্তরটা হবে অ্যামিলিডা। নয়ের উত্তরটা হবে ভাইরাস। দশের উত্তরটা হবে মুখের উপরে। 11 দাগের প্রশ্ন কি আছে, অনিষিক্ত ডিম্বাণু থেকে কোন মৌমাছি সৃষ্টি করে। উত্তর লিখবে পাটির একজোড়া দাঁত। না সরি, এই প্রশ্নের উত্তরটা হবে পুরুষ মৌমাছি, ভুল বললো। হ্যাঁ, তারপর এটা কি আছে, হাতির টাস্ক গঠন করে কোন প্রকার দাঁত। উত্তরটা লিখবে মুখের উপরের পাটির একজোড়া দাঁত, আর এটা হচ্ছে পুরুষ মৌমাছি। পরবর্তী দেখো একটা কি শব্দ চিত্র দিয়েছে, ফাঁকা স্থানগুলোতে বসা, অর্থাৎ এ বি সি ডি জায়গায় কি বসবে। এই জায়গাটা হবে দেখো থ্যালোফাইটা, বিটা হবে ব্রায়োফাইটা, সিটা হবে টেরিডোফাইটা, আর ডিটা হবে ব্যক্তবীজি, আর ইটা হবে গুপ্তবীজি। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী প্রশ্ন দেখো, শিম্পাঞ্জির দুটি আচরণগত বৈশিষ্ট্য লেখো। উত্তরটি দেখো, তোমরা এই উত্তরটা এটা লিখতে পারো। এখান থেকে যে কোনো দুটি লিখবে। পরবর্তী বলেছে দুই দাগের পড়ার পদ্ধতি বলতে কি বোঝো। দেখো প্রশ্ন উত্তর, দেখো পড়ার পদ্ধতি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, তিন দাগের মোলাস্কা দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো উত্তর, দেখো মোলাস্কার বৈশিষ্ট্য এখান থেকে লিখবে। দেখে নাও এখানে মোট 5টি দেওয়া আছে বৈশিষ্ট্য, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, পরমাণু কাকে বলে, উদাহরণ দাও। দেখো প্রশ্ন উত্তর, পরমাণু কাকে বলে দেখে নাও। পরমাণু কাকে বলে এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও উত্তরটি এখান থেকে এই অবধি।
পরবর্তী দেখো মৌলিক বা প্রাথমিক রাশি কাকে বলে। দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তর মৌলিক রাশি কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত লিখবে, সঙ্গে অবশ্যই উদাহরণটা দেবে। পরবর্তী দেখো খাদ্য শৃঙ্খল কাকে বলে। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে, সঙ্গে অবশ্যই উদাহরণ দেবে। পরবর্তী দেখো কি বলেছে, একটি দ্বিতীয় শ্রেণীর লিভারের রেখাচিত্র অঙ্কন করে আলম্ব বাধা ও বল চিহ্নিত করো। দেখো প্রশ্ন উত্তরটি বলেছে দ্বিতীয় শ্রেণীর লিভার। লিখে নাও চিত্রটি। তোমরা এই প্রশ্ন উত্তরটি পাঠ্য বইতে পেয়ে যাবে 136 পেজে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, রেক পিকার কাকে বলে, এরা কিভাবে আমাদের উপকার করে। উত্তরটা দেখো। দেখো প্রশ্নটি, উত্তরটা দেখো তোমরা, এরা কিভাবে আমাদের উপকার করে, এটা এখান থেকে এফডি লিখবে, লিখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, নিজাগের সাপের দেহে বর্তমান বিশেষ জ্ঞানেন্দ্রিয়টি কি। উত্তরটা লিখবে জীব। পরবর্তী দেখো মৌমাছির কত প্রকার নৃত্য দেখা যায় ও কি কি। উত্তর লিখবে চক্রাকার নৃত্য ও ওয়াগেল নৃত্য, 2 প্রকার নৃত্য দেখা যায়। হ্যাঁ। পরবর্তী দেখো 3 দাগের পরিফেরা অথবা একাইনোডার্মাটা দুটি বৈশিষ্ট্য ও একটি করে উদাহরণ দাও। দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রথমে একাইনোডার্মাটার বৈশিষ্ট্য দেখে নাও, এখানে মোট 4টি দেওয়া আছে, আর সঙ্গে অবশ্যই উদাহরণ দেবে, উদাহরণ না চাইলেও দেবে। পরবর্তী দেখো কি বলেছিল যে তো বললাম, উদাহরণ দেবে তারা মাছ, সিয়ারচিন। পরবর্তী দেখো নততল কি, এই দুটি ব্যবহার লেখো। দেখো প্রশ্ন উত্তর। দেখো নততল কি, নততল এখান থেকে এই পর্যন্ত লিখবে। আর নততলের বৈশিষ্ট্য তোমরা সুবিধা এখান থেকে দুটো মতো দিয়ে দেবে, বা ব্যবহার, এখানে ব্যবহারই বলেছে। হ্যাঁ, ব্যবহার তো ঠিকই বলেছি, নততলের ব্যবহার। প্রশ্নটা একটু ভুল দেখেছি, দুঃখিত। পরবর্তী দেখো ঘনত্বের সঙ্গে আয়তন ও ভর কিরূপ সম্পর্ক যুক্ত। দেখো ঘনত্ব ইকুয়াল টু ভর বা আয়তন। পরবর্তী দেখো সৌরদিন কাকে বলে। দেখো প্রশ্ন উত্তর। দেখো সৌরদিন, এখান থেকে এই অবধি লিখবে, এখান থেকে এই অবধি। পরবর্তী দেখো সিজিএস পদ্ধতি ও এসআইতে সময়ের এককে উত্তর লিখবে সেকেন্ড। পরবর্তী দেখো 6 দাগের H2H ও H2 এর মধ্যে পার্থক্য কি। দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, তোমরা উত্তরটি এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী কি ছিল, আস্রাবণ কাকে বলে। দেখো এই প্রশ্ন উত্তরটাও দেখা একবারে। দেখো আস্রাবণ কাকে বলে, এখান থেকে এই অবধি লিখবে, এখান থেকে এই অবধি লিখবে আস্রাবণ কাকে বলে। পরবর্তী দেখো শক্তি প্রবাহ রেখাচিত্রের মাধ্যমে দেখাও। দেখো প্রশ্ন উত্তরটি। তোমরা এটা লিখবে, দেখে নাও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো